জি, আমরা আবারও ফিরে আসি যে আমরা সম্পূর্ণ উদ্দীপকটাকে একটা চিত্রের মধ্যে নেওয়ার চেষ্টা করেছিলাম, আর ঠিক ওই মুহূর্তেই যে নেট প্রবলেম হওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা দেখি আবার পুনরায় আলোচনাটা একটু পিছনের দিকে নিয়ে যাই। তো বলা হয়েছিল যে স্থির অবস্থায় 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। বস্তুটি স্থির ছিল, বস্তুটির ভর 5 কেজি, যেহেতু স্থির ছিল তার আদিবেগ কত? শূন্য। 5 সেকেন্ড বল 4 সেকেন্ড ধরে কাজ করেছে, তার মানে বস্তুটি 4 সেকেন্ডে সে ত্বরণে গেছে। আমি ধরে নিচ্ছি যে 4 সেকেন্ডে সে এই অবস্থা থেকে এখানে আসলো। এরপরে কি বলেছে? তার 4 সেকেন্ড পরে, মানে এখানে আসার পর আরো 4 সেকেন্ড পরে যখন বস্তুটি এখানে এলো, এখানে আসার পর কি করছে যে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করেছে। এখানে আসার পরে আবার 10 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করেছে, মানে বস্তুটি আবার ত্বরণে গেছে। তার মানে উদ্দীপক থেকে যেটা বোঝা যায় যে প্রথম 4 সেকেন্ড বস্তুটি ত্বরণে গেল, তারপরের 4 সেকেন্ড শেষ কিভাবে গেল? সমবেগে গেল। এর পরের 4 সেকেন্ড সে আবার ত্বরণে গেল। আমাদের এখানে বলা হয়েছিল যে নাম্বার, যে বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 8 সেকেন্ড, তাহলে প্রথম 8 সেকেন্ডের মধ্যে প্রথম 4 সেকেন্ড সে গেল ত্বরণে, আর পরের 4 সেকেন্ড গেছে সে সমবেগে। তাহলে আমরা সমাধানে আসি। তাহলে নাম্বার সমাধান। তাহলে বস্তুটার উপরে কি 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, তাই না? তা প্রথমে আমরা ত্বরণটা বের করে নিই, যে আমরা জানি এফ সমান এম এ। তাহলে কত বল প্রয়োগ করা হয়েছিল? বল প্রয়োগ করা হয়েছিল 5 নিউটন। বস্তুটার ভর কত ছিল? 5 কেজি, 5 × এ। তার মানে বস্তুটার ত্বরণ পেয়েছি আমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সে 4 সেকেন্ড চলেছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রথম 4 সেকেন্ড এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, যেহেতু সে ত্বরণে যাচ্ছে, তাহলে এর সমান কি? ইউটি প্লাস হবে টি হবে স্কয়ার। টি স্কোয়ার। স্থির ছিল, তার মানে আদিবেগ শূন্য। টি এর মান 4 প্লাস হাফ। আচ্ছা, আমি বোর্ডটা একটু উপরে তুলে নিই। হাফ, ত্বরণের মান 1 আর টি এর মান 4 স্কোয়ার। তাহলে কত হয়? 4 × 4 = 16, অর্থাৎ 8 মিটার। 8 মিটার, তার মানে প্রথম প্রথম এই যে 4 সেকেন্ডে সেগুলো কত মিটার? প্রথম 4 সেকেন্ডে কত মিটার গেছে? এই যে 8 মিটার গেল, তার মানে এটুকু হলো 8 মিটার। এটুকু হলো 8 মিটার। এরপরে সে আরো 4 সেকেন্ড গেছে। কিভাবে গেল? তাহলে তাহলে 8 মিটার, অথবা যে 4 সেকেন্ড পরে যে তার যেটা বেগ হবে, 8 মিটার যাওয়ার পরে অথবা 4 সেকেন্ড যাওয়ার পরে তার যে বেগটা হবে, ওই বেগ নিয়ে সে আরো 4 সেকেন্ড চলেছে, তাই না? তাহলে 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত সেটা আমরা জেনে নিই। আবার প্রথম 4 সেকেন্ড পর বস্তুর বেগ, বস্তুর বেগ ভি সমান ইউ প্লাস এটি। ভি সমান ইউ প্লাস এটি। তাহলে তার আদিবেগ ছিল শূন্য, ত্বরণ পেয়েছো কত? 1, আর সময় হচ্ছে 4। তার মানে 4 মিটার পার সেকেন্ড। তার মানে যে প্রথম এই যে 4 সেকেন্ড পর যখন বস্তুটা এখানে এলো, এখানে তার বেগটা কত পেয়েছো? 4 মিটার পার সেকেন্ড। এখানে তার বেগটা হয়েছে 4 মিটার পার সেকেন্ড, মানে এখানে তার বেগটা হলো 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটা নিয়ে, এই 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে 4 সেকেন্ড চলেছে, তাই না?
তো আমরা বের করে নিই। অতএব অতএব পরবর্তী 4 সেকেন্ড এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে যেহেতু সমবেগে গেছে, সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এস সমান ভিটি। তাহলে বেগের মান পেয়েছো 4 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে 4 সেকেন্ড, তার মানে 16 মিটার। তাহলে প্রথম 8 সেকেন্ডে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? প্রথম 8 সেকেন্ডে, তাহলে আমরা দেখি, অতএব প্রথম 8 সেকেন্ড এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো দেখি। তাহলে পরের 4 সেকেন্ডে তো গেছে 16 মিটার, পরের 4 সেকেন্ডে গেছে 16 মিটার। আর প্রথম 4 সেকেন্ডে কত মিটার গেছিল? 8 মিটার। এই যে দেখো, প্রথম 4 সেকেন্ডে গেল 8 মিটার, আর পরের 4 সেকেন্ডে গেল কত মিটার? 16 মিটার। প্রথম 4 সেকেন্ডে গেল সে 16 মিটার, এটুকু গেল সে 16 মিটার। তাহলে 8 আর 16, এই তো। তাহলে 8 আর 16 মিলে কত হয় দেখো, হিসাব করো। এই যে 8 মিটার যোগ 16 মিটার, 8 6 24, তার মানে 24 মিটার। কারো কোনো সমস্যা আছে কি, বুঝতে বলো দেখি। না স্যার। আচ্ছা। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি ছিল? এর পরের প্রশ্নটা দেখো, যে উদ্দীপকের তথ্যের আলোকে বেগ বনাম সময়, হ্যাঁ, বেগ সময় লেখচিত্র এঁকে বস্তুটির গতি বিশ্লেষণ করো। বেগ সময় লেখচিত্র আঁকতে বলছে, হ্যাঁ, এবং বস্তুটির গতিবেগ বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা তো যতটুকু দেখলাম, প্রথম 4 সেকেন্ড সে গেছে ত্বরণে। আচ্ছা, তারপরের 4 সেকেন্ড গেছে সে কি? সমবেগে। এর পরের 4 সেকেন্ড সে কিভাবে গেছে? আবার ত্বরণে গেছে। তাহলে আর আমাদের লেখচিত্রটা আঁকতে বলছে কিসের দেখো, যে বেগ বনাম সময়, হ্যাঁ, বেগ বনাম সময়। তাহলে একদিকে সময় থাকবে আর একদিকে কি থাকবে? বেগ থাকবে, এই তো। তাহলে আমরা ঘ নাম্বারের সমাধানে আসি। ঘ নাম্বার সমাধান দেখো কিভাবে করা যায়। তাহলে আমরা যদি গ্রাফটা যদি নিই আগে, গ্রাফটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ। আমরা ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় নিব এবং ওয়াই অক্ষ বরাবর বেগ বিবেচনা করে উদ্দীপকের আলোকে বেগ বনাম সময় লেখচিত্র কি অঙ্কন করব। তাহলে যদি আমরা গ্রাফটা যদি নিই একটু দেখো, এই তো এক্স অক্ষ, আর এদিকে কি ওয়াই অক্ষ, মূল বিন্দু। আচ্ছা, গাড়িটি কিভাবে গেল? এই প্রথম 4 সেকেন্ড গেছে ত্বরণে, তারপরের 4 সেকেন্ড, তাহলে প্রথম থেকে হচ্ছে 8 সেকেন্ড। আচ্ছা, এরপরে আরো গেছে 4 সেকেন্ড, তা 8 4 কত? 12 সেকেন্ড। তাহলে এক্স অক্ষ বরাবর দিব আমরা সময়, সময় টি, কিন্তু কোন এককে? সেকেন্ড এককে। আচ্ছা, এখন স্থির অবস্থান থেকে সে 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণে গেছে। তার 4 সেকেন্ড পরে তার বেগ কত হয়েছে? 4 মিটার পার সেকেন্ড, এই তো। তাহলে আমরা বেগের মানগুলো একটু নিতে পারি। তার মানে এখানেও তার বেগ 4 4 মিটার পার সেকেন্ড। আর এই বেগ নিয়ে সে 4 সেকেন্ড ধরে কিভাবে গেছে? সমবেগে গেছে। তার মানে এখানেও তার বেগটা হচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 4 সেকেন্ড সে ত্বরণে গেছে। আচ্ছা, আমরা বেগগুলো নিই একটু, বেগের মানটা নিই। ধরো এখানে 4, এরপরে ধরো নাও 8। এদিকে নিচ্ছি আমরা কি বেগ, বেগ ভি, এককটা হচ্ছে
মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রথম 4 সেকেন্ড সে ত্বরণে গেল, তাই না? এবং 4 সেকেন্ড পরে তার বেগটা কত? 4 সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে কত? আচ্ছা, তোমাদের বুঝতে যদি সমস্যা হয় একটু আমি করে নতুন করে নিচ্ছি। 4 সেকেন্ডে তার বেগ কত ছিল? কত? 4 মিটার পার সেকেন্ড। পরের 4 সেকেন্ড সে কিভাবে গেছে? সমবেগে গেছে। পরের 4 সেকেন্ড গেছে সে সমবেগে। তার মানে আমার লেখচিত্রটা হচ্ছে এই প্রথম 4 সেকেন্ড সে ত্বরণে গেল, তারপরে 4 সেকেন্ড সে কি সমবেগে গেল। বাকি থাকলো পরের 4 সেকেন্ড, শেষ 4 সেকেন্ড। 4 সেকেন্ড সে গেছে, তাহলে পরের 4 সেকেন্ডে তার বেগটা কত এটা আমরা একটু বের করে নি, আমাদেরকে বের করে নিতে হবে, হ্যাঁ। তাহলে পরের 4 সেকেন্ডে বেগটা কেমন হয় সেটা, ওখানে তো আবার বল প্রয়োগ করেছে, তাই না? তাহলে সেখানে গিয়ে এফ সমান কি এম এ, বল প্রয়োগ করেছে কত নিউটন? 10 নিউটন। আর বস্তুটার ভর ছিল কত? 5 কেজি। 5 ইন্টু এ। তাহলে এখানে এসে তার ত্বরণটা হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই অবস্থানে তার ত্বরণ, এই যে 10 নিউটন যখন বল প্রয়োগ করেছে তখন ত্বরণ এ সমান কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই অবস্থানে তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই ত্বরণে সে কত সেকেন্ড গেছে? 4 সেকেন্ড গেছে। তাহলে 4 সেকেন্ড পরে তার বেগটা কত হবে দেখি। অতএব তৃতীয় 4 সেকেন্ড, এখানে তো অনেকগুলো 4 সেকেন্ড, প্রথম 4 সেকেন্ড, তারপরে 4 সেকেন্ড, আবার 4 সেকেন্ড, এই জন্য আমরা তৃতীয় 4 সেকেন্ড কথা ব্যবহার করি। তৃতীয় 4 সেকেন্ড এ, বা 4 সেকেন্ড পর বেগ, 4 সেকেন্ড পর বেগ ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এখানে তার বেগটা কত ছিল? বেগটা ছিল কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে 4, আর ত্বরণটা পেয়েছো কত? 2। আর টি এর মান 4। তার 4 দুগুণে 8, 8 চারে কত? 12। 12 মিটার পার সেকেন্ড। তার মানে পরের 4 সেকেন্ডে তার বেগটা হয়েছে কত? 12। তার মানে আমাদেরকে গ্রাফটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। আমরা গ্রাফটা আরেকটু বাড়িয়ে নিই। 4, 8, এখানে ধরো 12। আমার সুবিধার্থে আমি এটুকু মিশিয়ে নিই, তাহলে তোমরা এইটুকু দেখো, এইটুকু খালি একটু নোট নিয়ে নাও, যে তৃতীয় 4 সেকেন্ড পর গাড়িটা, বস্তুটার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে এসে তার বেগটা হচ্ছে কত? 12 মিটার পার সেকেন্ড। তাহলে এটুকু আমি একটু তুলে নিতে চাচ্ছি, হ্যাঁ। তুলে যদি নিই, ওটা ওইদিকে চলে যাক, হ্যাঁ, সরাই দিয়েছি ওইদিকে। এই কোণে গিয়ে থাক, ওইখানে থাক। তাহলে পরের 8 থেকে 4, হ্যাঁ। তাহলে পরের 4 সেকেন্ড পর তার বেগটা কত? 12। 12 হলে এই জায়গায় আসবে, তাই তো? এই জায়গায় আসবে। তার মানে এই সে এইটুকু আবার গেল কি ত্বরণে। বুঝতে পেরেছেন? তোমরা যদি একটু বেশি অঙ্কন করতে চাও করতে পারো, যদি একটু ডিজাইন করে দিতে চাও তো দিতে পারো এইভাবে, না দিলেও চলে। আর এদিকে এইটুকু। বুঝতে পেরেছো কি? জয়িতা, কি বুঝতে পারছো? যারা দেখছো এখন পর্যন্ত। জি স্যার, বুঝছি। একটু কঠিন মনে হলো, তাই না? এই, জি স্যার। তাহলে আমাদের যদি গ্রাফটাকে, আমরা সরি উদ্দীপকটা যদি আমরা একটা চিত্রের সাহায্যে নিই, তাহলে আমাদের গ নম্বরও সমাধান করা সহজ, এবং ঘটাও কি সহজ। তাহলে দেখো, যে প্রথম 4 সেকেন্ডে সে ত্বরণে গেছে, প্রথম 4 সেকেন্ড ত্বরণে যাওয়ার পর যে বেগটা হয়েছিল ওই বেগ নিয়ে সে আরো 4 সেকেন্ড গেছে। ঠিক যখন এখানে আসলো, 4 সেকেন্ড পর এখানে যখন আসলো,
তখন এখানে এসে আবার কি 10 নিউটন বল প্রয়োগ করেছে, তার 10 নিউটন যেহেতু বল প্রয়োগ করেছে তার মানে কি আবার ত্বরণ হয়েছে। ওই ত্বরণ নিয়ে সে আরো কত 4 সেকেন্ড চলেছে। তো তাহলে প্রথম 4 সেকেন্ড গেল সে ত্বরণে, পরের 4 সেকেন্ডে গেল সে কি সমবেগে, তার পরের 4 সেকেন্ড গেল সে কি আবার ত্বরণে। এই জন্য গ্রাফটা দেখো, প্রথম 4 সেকেন্ড পর তার বেগ কত হয়েছিল, এই যে দেখো প্রথম 4 সেকেন্ড পর বেগ বেগ কত বের করেছিলাম আমরা, হ্যাঁ, বেগ বের বের করেছিলাম কত, যে 4 মিটার পার সেকেন্ড, এই যে 4 মিটার পার সেকেন্ড বেগটা বের করেছিলাম। তার মানে 4 সেকেন্ড পরে তার বেগ হয়েছিল 4 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে সে আবার 4 সেকেন্ড গেল, আবার যখন বল প্রয়োগ করা হলো আবার ত্বরণ হলো, তো আবার 4 সেকেন্ড পরে তার বেগটা হয়েছিল কত, তখন 12 মিটার পার সেকেন্ড। তো আমাদের গ্রাফটা এইভাবেই উল্লেখ করতে হবে, হ্যাঁ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের দিনে রসায়নটা নিয়ে একটু আলোচনা করব, হ্যাঁ, যে রাদারফোর্ডের পরমাণু মডেল আর কি বোরের পরমাণু মডেল নিয়ে। আমরা কি আগামীকালকে বসবো নাকি শনিবারে বসবো বলো? স্যার আচ্ছা কালকে বলুন। বুঝতে পারি। আগামীকালকে, তো ঠিক আছে, আগামীকালকে আমরা ওই যে তোমাদের রসায়নের অধ্যায় 3 যেটা আছে, হ্যাঁ, ওখানে শুধু দুটো টপিক নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল, আর একটা কি বোর পরমাণু মডেল, অর্থাৎ মূল আকর্ষণটা, হ্যাঁ, ওখানে তোমাদের বুঝতে অনেক কঠিন হয়। তো দেখি কতটুকু সহজ করে দেওয়া যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আর তোমাদের অন্যান্য বন্ধুদেরকেও জয়েন করার চেষ্টা করো, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, কি প্রশ্ন বলো? স্যার আপনার চশমাটা কই স্যার? চশমাটা এই মুহূর্তে আমার এই রুমে নেই, অন্য রুমে আছে, হ্যাঁ, এই জন্য পড়া হয় নাই। স্যার চশমাটা স্যার আপনাকে ভালো লাগতেছে না স্যার? ধন্যবাদ তোমাকে। ভালো লাগতেছে না না ভালো লাগে কোনটা? ভালো লাগতেছে না স্যার, চশমাটা দিয়ে স্যার নায়ক নায়ক ভাব লাগে। তাই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।